আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় ইমানদার ভাই ও বোনেরা, রহমতের দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইসলামিক আলোচনা নিয়ে সাজানো হয়েছে, যেখানে আমরা জানব ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করলে কী ধরনের লক্ষণ দেখা যেতে পারে এবং একজন মুমিন কিভাবে তার ঘরকে আল্লাহর রহমত ও বরকতে পরিপূর্ণ করতে পারে ইনশাআল্লাহ। ইসলামে ফেরেশতাদের প্রতি ঈমান আনা একটি মৌলিক বিষয়। আল্লাহ তাআলা বলেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা, অর্থ রাসূল ও মুমিনরা ঈমান এনেছে তাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তার উপর। সূরা আল বাকারা 285। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর সৃষ্টি ফেরেশতারা সত্য এবং তারা আল্লাহর নির্দেশে মানুষের জীবনে বিভিন্ন দায়িত্ব পালন করে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, যদি কোনো ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা প্রবেশ করে তাহলে সেই ঘরের পরিবেশে কী ধরনের পরিবর্তন দেখা যেতে পারে এবং কিভাবে একজন মুমিন বুঝতে পারে তার ঘরে শান্তি, বরকত ও ঈমানের আলো বৃদ্ধি পাচ্ছে। অনেক সময় দেখা যায় কিছু ঘরে অদ্ভুতভাবে শান্তি নেমে আসে, অশান্তি দূর হয়ে যায়, পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ে, নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি হয় এবং অন্তরে এক ধরনের প্রশান্তি অনুভূত হয়। এই পরিবর্তনগুলো অনেক ইসলামিক ব্যাখ্যায় রহমতের আলামত হিসাবে ধরা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তানাজ্জালুল মালাইকাতু ফি বুয়ুতিন ইউযকারু ফিহাল্লাহু, অর্থ যে ঘরে আল্লাহর জিকির করা হয় সেখানে ফেরেশতারা অবতরণ করে। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় যে আল্লাহর স্মরণ যেখানে বেশি হয় সেখানে রহমত নাজিল হয় এবং ফেরেশতারা সেখানে উপস্থিত হন। আজকের ভিডিওতে আমরা এমন 7টি লক্ষণ সম্পর্কে জানব যেগুলো অনেক সময় ঘরে আল্লাহর রহমত আসার ইঙ্গিত হিসাবে ধরা হয়, যেমন ঘরে শান্তি বৃদ্ধি, অশান্তি কমে যাওয়া, নামাজের প্রতি আগ্রহ, কুরআন তেলাওয়াতের ভালো লাগা, পারিবারিক ভালোবাসা বৃদ্ধি, গুনাহের প্রতি অনুতাপ এবং অন্তরে অজানা প্রশান্তি অনুভব হওয়া। আল্লাহ তাআলা বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। তাই প্রিয় দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনাকে আপনার ঘরের ঈমানি পরিবেশ বুঝতে সাহায্য করবে এবং আল্লাহর রহমতের দিকে আরও কাছে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আর যদি আপনি চান আপনার ঘর আল্লাহর রহমত ও বরকতে ভরে উঠুক, তাহলে নিয়মিত নামাজ পড়ুন, কুরআন তেলাওয়াত করুন এবং বেশি বেশি ইস্তিগফার করুন। কমেন্ট বক্সে অবশ্যই লিখুন আস্তাগফিরুল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং রহমতের দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। জাযাকাল্লাহ খাইরান। নাম্বার 1, যদি কোনো ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে তার প্রথম লক্ষণ হল সেই ঘরের ভেতর অদ্ভুত এক ধরনের প্রশান্তি নেমে আসে, যা মানুষ শব্দে বোঝাতে পারে না, শুধু অনুভব করতে পারে। ঘরের ভেতরের অশান্তি, রাগ, ঝগড়া ধীরে ধীরে কমে যেতে শুরু করে এবং পরিবারের সদস্যদের মাঝে অকারণ ভালোবাসা তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, তিনি মুমিনদের অন্তরে প্রশান্তি নাজিল করেন। সূরা আল ফাত 4। এই আয়াত আমাদের শেখায় যে শান্তি কোনো মানুষ তৈরি করতে পারে না, এটি একমাত্র আল্লাহর পক্ষ থেকেই আসে। যখন কোনো ঘরে আল্লাহর জিকির, নামাজ এবং কুরআন তেলাওয়াত বৃদ্ধি পায়, তখন সেই ঘরে রহমতের দরজা খুলে যায় এবং ফেরেশতারা সেখানে আসা যাওয়া করে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে কুরআন তেলাওয়াত করা হয় ফেরেশতারা সেই ঘরকে ঘিরে রাখে। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে ঘরে যদি কুরআনের পরিবেশ থাকে তাহলে সেখানে অশান্তি টিকে থাকতে পারে না। অনেক সময় দেখা যায় হঠাৎ করে পরিবারের সদস্যরা নামাজের দিকে ফিরে আসে, গুনাহের কাজ থেকে দূরে সরে যায় এবং অন্তরে আল্লাহ ভীতি বৃদ্ধি পায়। এগুলো অনেক আলেমের মতে রহমতের আলামত হিসাবে ধরা হয়, কারণ আল্লাহ যখন কোনো বান্দার ওপর রহমত করেন তখন তিনি তার হৃদয়কে নরম করে দেন এবং তাকে হেদায়েতের দিকে ফিরিয়ে আনেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চান তার হৃদয়কে ইসলামের জন্য প্রশস্ত করে দেন। সূরা আল আনাম 125। এই আয়াত আমাদের শেখায় যে অন্তরের পরিবর্তনই আসল রহমতের চিহ্ন।
তাই যদি কোনো ঘরে অজানা শান্তি, ভালোবাসা এবং ঈমানী পরিবেশ তৈরি হতে থাকে, তাহলে সেটি হতে পারে আল্লাহর রহমতের একটি সুন্দর ইশারা। তবে মনে রাখতে হবে, এই সব কিছুর মূল কেন্দ্র হল আল্লাহর স্মরণ। যে ঘরে আল্লাহকে বেশি স্মরণ করা হয়, সেই ঘরেই প্রকৃত শান্তি নেমে আসে এবং সেই ঘরেই রহমতের ফেরেশতারা অবস্থান করে ইনশাআল্লাহ। নাম্বার 2, ঘরে রহমতের ফেরেশতা আসার দ্বিতীয় লক্ষণ হল নামাজ ও ইবাদতের প্রতি অদৃশ্যভাবে আগ্রহ বৃদ্ধি পাওয়া। অনেক সময় দেখা যায় পরিবারের সদস্যরা হঠাৎ করেই নামাজের প্রতি মনোযোগী হয়ে ওঠে, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগে এবং গুনাহের কাজের প্রতি অনুতাপ সৃষ্টি হয়। এটি অনেক ইসলামিক ব্যাখ্যায় অন্তরের পরিবর্তনের মাধ্যমে আল্লাহর রহমতের একটি ইঙ্গিত হিসেবে ধরা হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, অর্থ নিশ্চয়ই নামাজ অশ্লীলতা ও অন্যায় কাজ থেকে বিরত রাখে। সূরা আল আনকাবুত 45। এই আয়াত আমাদের শেখায় যে নামাজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি মানুষের চরিত্র পরিবর্তনের শক্তিশালী মাধ্যম। যখন কোনো ঘরে ফেরেশতাদের উপস্থিতি থাকে, তখন সেই ঘরের পরিবেশে আল্লাহর স্মরণ বৃদ্ধি পায় এবং মানুষ ইবাদতের দিকে আকৃষ্ট হয় ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালইউসাল্লি রাকাতাইন, অর্থ তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে, সে যেন 2 রাকাত নামাজ আদায় করে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে ইবাদতের প্রতি আগ্রহ একজন মুমিনের ঈমান বৃদ্ধির লক্ষণ। অনেক সময় কোনো ঘরে হঠাৎ করে কোরআন শোনা শুরু হয়, সন্তানরা নামাজের দিকে ফিরে আসে এবং পরিবারের মধ্যে দোয়ার অভ্যেস তৈরি হয়। এগুলো অনেক আলেমের মতে রহমতের আলামত, কারণ ফেরেশতারা যেখানে উপস্থিত থাকে সেখানে গুনাহের পরিবেশ টিকে থাকতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, অর্থ হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো। সূরা আল আহজাব 41। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর স্মরণই অন্তরের পরিবর্তনের মূল চাবিকাঠি। তাই যখন কোনো ঘরে ইবাদতের আগ্রহ বৃদ্ধি পায়, তখন সেটি শুধু অভ্যেস নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি রহমতের ইশারা হতে পারে। এই অবস্থায় একজন মুমিনের উচিত সেই পরিবেশকে ধরে রাখা, নামাজে আরও মনোযোগী হওয়া, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো এবং বেশি বেশি ইস্তেগফার করা। কারণ যেই ঘরে ইবাদতের আলো প্রবেশ করে, সেই ঘরেই রহমতের দরজা খুলে যায় এবং ফেরেশতারা সেখানে শান্তির ছায়া বিস্তার করে ইনশাআল্লাহ। নাম্বার 3, ঘরে রহমতের ফেরেশতা আসার তৃতীয় লক্ষণ হল পরিবারের সদস্যদের মাঝে হঠাৎ করে রাগ, ঝগড়া ও অশান্তি কমে গিয়ে ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি পাওয়া। অনেক সময় দেখা যায় যেখানে আগে সামান্য বিষয়েও ঝগড়া হতো, সেখানে এখন ধৈর্য, ক্ষমা এবং শান্ত আচরণ তৈরি হচ্ছে। এটি অনেক আলেমের মতে অন্তরের পরিবর্তন এবং আল্লাহর রহমতের একটি সুন্দর ইঙ্গিত হতে পারে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আল্লাফা বাইনা কুলুবিহিম, অর্থ এবং তিনি তাদের অন্তরগুলোর মধ্যে ভালোবাসা সৃষ্টি করেছেন। সূরা আল আনফাল 63। এই আয়াত আমাদের শেখায় যে প্রকৃত ভালোবাসা মানুষ তৈরি করতে পারে না, বরং এটি একমাত্র আল্লাহই মানুষের অন্তরে সৃষ্টি করেন। যখন কোনো ঘরে আল্লাহর স্মরণ বৃদ্ধি পায়, নামাজ কায়েম হয় এবং কুরআনের পরিবেশ তৈরি হয়, তখন সেই ঘর থেকে ধীরে ধীরে শয়তানের প্রভাব দূর হয়ে যায় এবং রহমতের পরিবেশ তৈরি হয় ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল মালাইকাতু বাইতান ফিহি কালবুন আও সূরাতুন, অর্থ যে ঘরে কুকুর বা অপ্রয়োজনীয় ছবি থাকে সেখানে ফেরেশতারা প্রবেশ করে না। সহিহ বুখারী। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে ফেরেশতাদের উপস্থিতির জন্য ঘরের পরিবেশ পবিত্র থাকা জরুরি। অনেক সময় দেখা যায় হঠাৎ করে ঘরে পারিবারিক সম্পর্ক উন্নত হচ্ছে, ছোট ছোট ভুল ক্ষমা করা হচ্ছে এবং একে অপরের প্রতি ভালোবাসা বৃদ্ধি পাচ্ছে। এগুলো অনেক সময় আল্লাহর পক্ষ থেকে রহমতের আলামত হিসেবে ধরা হয়। কারণ যখন কোনো ঘরে আল্লাহর রহমত নাজিল হয়, তখন তিনি সেই ঘরের মানুষের অন্তর নরম করে দেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ তওবাকারীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 222।
এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তার জীবনে পরিবর্তন আসে, অন্তরে শান্তি আসে এবং সম্পর্কগুলো সুন্দর হয়ে ওঠে। তাই যদি কোনো ঘরে হঠাৎ করে অশান্তি কমে গিয়ে শান্তি ও ভালোবাসা বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেটিকে আল্লাহর রহমতের একটি সম্ভাব্য ইশারা হিসেবে দেখা যেতে পারে। এই অবস্থায় একজন মুমিনের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, পরিবারের সাথে ভালো আচরণ করা, ঝগড়া থেকে দূরে থাকা এবং বেশি বেশি দোয়া করা। কারণ যে ঘরে ভালোবাসা ও শান্তি থাকে সেই ঘরেই আল্লাহর রহমত নেমে আসে এবং ফেরেশতারা সেখানে বরকত নিয়ে আসে ইনশাআল্লাহ। নাম্বার 4, ঘরে রহমতের ফেরেশতা আসার চতুর্থ লক্ষণ হল কুরআন তেলাওয়াতের প্রতি অদ্ভুত ভালো লাগা ও আগ্রহ সৃষ্টি হওয়া। অনেক সময় দেখা যায় আগে যে ঘরে কুরআন তেলাওয়াত তেমন শোনা হতো না, হঠাৎ করে সেখানে কুরআনের শব্দ শোনা শুরু হয়, মন শান্ত হয়ে যায় এবং অন্তরে এক ধরনের নরম অনুভূতি তৈরি হয়। এটি অনেক ইসলামিক ব্যাখ্যায় অন্তরের জীবন্ত হওয়া এবং আল্লাহর রহমতের একটি বড় ইশারা হিসেবে ধরা হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়ামু, অর্থ নিশ্চয়ই এই কুরআন সেই পথের দিকে হেদায়েত দেয় যা সবচেয়ে সঠিক। সূরা আল ইসরা 9। এই আয়াত আমাদের শেখায় যে কুরআন শুধু একটি কিতাব নয়, বরং এটি মানুষের জীবন পরিবর্তনের জীবন্ত নির্দেশনা। যখন কোনো ঘরে কুরআনের তেলাওয়াত বৃদ্ধি পায়, তখন সেখানে অশান্তি ও গুনাহের পরিবেশ দূর হতে শুরু করে এবং রহমতের পরিবেশ তৈরি হয় ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, অর্থ যে ঘরে সূরা আল বাকারা পড়া হয় শয়তান সেই ঘর থেকে পালিয়ে যায়। সাহিহ মুসলিম। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে কুরআন শয়তানের প্রভাব দূর করে এবং ঘরে শান্তি নিয়ে আসে। অনেক সময় দেখা যায় পরিবারের কেউ হঠাৎ করে কুরআন শোনার আগ্রহ অনুভব করে, নিজে নিজে তেলাওয়াত করতে শুরু করে বা কুরআনের অর্থ বুঝতে চায়। এগুলো অনেক আলেমের মতে ঈমানি পরিবর্তনের লক্ষণ এবং রহমতের আলামত হিসেবে ধরা হয়। কারণ ফেরেশতারা যেখানে থাকে সেখানে আল্লাহর কালামের প্রতি ভালোবাসা তৈরি হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন লিল মুমিনিন, অর্থ আমি কুরআন থেকে এমন কিছু নাজিল করি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। সূরা আল ইসরা 82। এই আয়াত আমাদের শেখায় যে কুরআন শুধু পড়ার জন্য নয়, বরং এটি অন্তরের রোগের চিকিৎসা এবং রহমতের মাধ্যম। তাই যখন কোনো ঘরে কুরআনের প্রতি ভালোবাসা বাড়তে থাকে, তখন সেটি আল্লাহর পক্ষ থেকে একটি বড় নিয়ামত হিসেবে ধরা যেতে পারে। এই অবস্থায় একজন মুমিনের উচিত ঘরে নিয়মিত কুরআন তেলাওয়াত রাখা, সন্তানদের কুরআন শেখানো এবং আল্লাহর স্মৃতিতে ঘরকে জীবন্ত রাখা। কারণ যে ঘরে কুরআনের আওয়াজ থাকে সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারে না এবং সেখানে রহমতের ফেরেশতারা শান্তির ছায়া বিস্তার করে ইনশাআল্লাহ। নাম্বার 5, ঘরে রহমতের ফেরেশতা আসার পঞ্চম লক্ষণ হল হঠাৎ করে গুনাহের প্রতি অনুতাপ সৃষ্টি হওয়া এবং তাওবার দিকে মন ঝুঁকে পড়া। অনেক সময় দেখা যায় একজন মানুষ আগে যেসব ভুল কাজ বা গুনাহে অভ্যস্ত ছিল, হঠাৎ করেই তার অন্তরে সেগুলোর প্রতি ঘৃণা তৈরি হয় এবং সে আল্লাহর কাছে ফিরে আসতে চায়। এটি অনেক আলেমের মতে ঈমানি জাগরণ এবং আল্লাহর রহমতের একটি শক্তিশালী ইশারা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, অর্থ নিশ্চয়ই আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদেরও ভালোবাসেন। সূরা আল বাকারা 222। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর রহমত সব সময় মানুষের জন্য খোলা থাকে যখন সে সত্যিকারের অন্তর দিয়ে ফিরে আসে। যদি কোনো ঘরে রহমতের পরিবেশ তৈরি হয়, তাহলে সেই ঘরের মানুষের অন্তর নরম হয়ে যায়, গুনাহের প্রতি অনুতাপ আসে এবং দোয়ার প্রতি আগ্রহ বাড়ে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু, অর্থ যে ব্যক্তি তাওবা করে সে এমন যেন সে কোনো গুনাহই করেনি। ইবনে মাজা।
এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে আল্লাহ তাওবাকারীদের সব গুনাহ মাফ করে দেন এবং তাদের নতুন জীবন দান করেন। অনেক সময় দেখা যায় পরিবারের কেউ হঠাৎ করে অতীতের ভুল নিয়ে অনুতপ্ত হয়, নামাজে মনোযোগী হয় এবং আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে। এগুলো অনেক ইসলামিক ব্যাখ্যায় রহমতের ফেরেশতা আসার আলামত হিসেবে ধরা হয়, কারণ ফেরেশতারা যেখানে থাকে সেখানে অন্তরে নরমতা আসে এবং মানুষ আল্লাহর দিকে ফিরে যেতে চায়। আল্লাহ তাআলা বলেন, ফাফিররু ইলাল্লাহ, অর্থ তোমরা আল্লাহর দিকে ফিরে যাও। সূরা আজ-জারিয়াত 50। এই আয়াত আমাদের আহ্বান করে যে যতই ভুল হয়ে যাক না কেন, আল্লাহর দরজা সব সময় খোলা। তাই যদি কোনো ঘরে হঠাৎ করে গুনাহের প্রতি অনুতাপ, কান্না করে দোয়া করা, ইস্তেগফার বৃদ্ধি পাওয়া এবং তাওবার দিকে ঝোঁক তৈরি হয়, তাহলে সেটি হতে পারে আল্লাহর বিশেষ রহমতের একটি আলামত। এই অবস্থায় একজন মুমিনের উচিত বেশি বেশি ইস্তেগফার করা, নফল নামাজ পড়া এবং আল্লাহর কাছে নিজের জীবনকে পরিবর্তনের জন্য দোয়া করা, কারণ যে অন্তর আল্লাহর দিকে ফিরে যায় সেই অন্তরেই রহমতের ফেরেশতারা নেমে আসে এবং আল্লাহ সেই ঘরকে বরকত ও শান্তিতে ভরে দেন ইনশাআল্লাহ। নাম্বার 6, ঘরে রহমতের ফেরেশতা আসার ষষ্ঠ লক্ষণ হল রিজিক ও বরকতে অদৃশ্যভাবে পরিবর্তন দেখা দেওয়া। অনেক সময় দেখা যায় অল্প উপায়ে হলেও ঘরে বরকত থাকে, খাবারে তৃপ্তি আসে, অপ্রত্যাশিতভাবে হালাল রিজিকের দরজা খুলে যায় এবং পরিবারে আর্থিক অস্থিরতা কমে যায়। এটি অনেক ইসলামিক ব্যাখ্যায় আল্লাহর রহমত ও বরকতের একটি নিদর্শন হিসেবে ধরা হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাম ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব, অর্থ যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য মুক্তির পথ বের করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। সূরা আত-তালাক 2 ও 3। এই আয়াত আমাদের শেখায় যে আসল রিজিক শুধু পরিশ্রমের ওপর নয়, বরং আল্লাহর তাকওয়ার ওপর নির্ভর করে। যখন কোনো ঘরে আল্লাহর জিকির, নামাজ এবং কুরআন তেলাওয়াত বৃদ্ধি পায়, তখন সেখানে বরকত নাজিল হয় এবং রিজিকের পথ সহজ হয়ে যায় ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আথারিহি ফালইয়াসিল রাহিমাহু, অর্থ যে চায় তার রিজিক প্রশস্ত হোক এবং তার আয়ুতে বরকত হোক, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। সহিহ বুখারী। এই হাদিস আমাদের বুঝিয়ে দেয় যে রিজিকে বরকত শুধু অর্থের পরিমাণে নয়, বরং সম্পর্ক, ইবাদত এবং আল্লাহর সন্তুষ্টির সাথে জড়িত। অনেক সময় দেখা যায় ঘরে হঠাৎ করে অল্প উপার্জনেও শান্তি থাকে, খরচ কমে যায় এবং অপ্রত্যাশিত সাহায্য আসে। এগুলো অনেক আলেমের মতে রহমতের একটি ইঙ্গিত, কারণ ফেরেশতারা যেখানে উপস্থিত থাকে সেখানে বরকত নেমে আসে এবং শয়তানের প্রভাব কমে যায়। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা বিকুম মিন নি'মাতিন ফামিনাল্লাহ, অর্থ তোমাদের কাছে যে নেয়ামত আছে তা সবই আল্লাহর পক্ষ থেকে। সূরা আন-নাহল 53। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় যে প্রতিটি বরকতই আল্লাহর দান। তাই যদি কোনো ঘরে হঠাৎ করে রিজিকে বরকত, খরচে স্বস্তি এবং জীবনে সহজতা আসে, তাহলে সেটিকে আল্লাহর রহমতের একটি সম্ভাব্য আলামত হিসেবে দেখা যেতে পারে। এই অবস্থায় একজন মুমিনের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, সাদকা করা, হালাল পথে চলা এবং বেশি বেশি ইস্তিগফার করা, কারণ যে ঘরে আল্লাহর শুকরিয়া থাকে সেই ঘরেই বরকত বৃদ্ধি পায় এবং রহমতের ফেরেশতারা সেই ঘরে শান্তির ছায়া বিস্তার করে ইনশাআল্লাহ। নাম্বার 7, ঘরে রহমতের ফেরেশতা আসার সপ্তম ও শেষ লক্ষণ হল অন্তরে অজানা শান্তি, ভয় কমে যাওয়া এবং আল্লাহর প্রতি ভরসা বেড়ে যাওয়া। অনেক সময় দেখা যায় কোনো কারণ ছাড়াই মন হালকা হয়ে যায়, দুশ্চিন্তা কমে যায় এবং ভবিষ্যৎ নিয়ে অদ্ভুত এক ধরনের নিশ্চিন্ততা অনুভব হয়। এটি অনেক আলেমের মতে ঈমানি প্রশান্তি এবং আল্লাহর রহমতের একটি গভীর ইশারা। আল্লাহ তাআলা বলেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, অর্থ নিশ্চয়ই আল্লাহর স্মরণেই হৃদয় প্রশান্তি লাভ করে। সূরা আর-রাদ আয়াত 28। এই আয়াত আমাদের শেখায় যে প্রকৃত শান্তি কোনো সম্পদ, মানুষ বা দুনিয়ার কোনো জিনিসে নেই, বরং তা একমাত্র আল্লাহর স্মরণেই রয়েছে। যখন কোনো ঘরে আল্লাহর জিকির, নামাজ এবং কোরআনের পরিবেশ তৈরি হয়, তখন সেখানে ফেরেশতারা নেমে আসে এবং শয়তানের ভয় ও অশান্তি দূর হয়ে যায় ইনশাআল্লাহ।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন ফি দামানিল্লাহ, অর্থ 3 ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে। তিরমিজি। এই হাদিস আমাদের শেখায় যে আল্লাহ যাকে হেফাজত করেন তার অন্তরে ভয় থাকে না, বরং ভরসা ও শান্তি থাকে। অনেক সময় দেখা যায় পরিবারে হঠাৎ করে মানসিক চাপ কমে যায়, ঘুমে শান্তি আসে, নামাজে মনোযোগ বাড়ে এবং আল্লাহর উপর নির্ভরতা বৃদ্ধি পায়। এগুলো অনেক ইসলামিক ব্যাখ্যায় রহমতের ফেরেশতা আসার ইঙ্গিত হিসাবে ধরা হয়। কারণ ফেরেশতারা যেখানে থাকে সেখানে ভয়, অশান্তি ও হতাশা দূর হয়ে যায় ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অর্থ তাদের কোনো ভয় থাকবে না এবং তারা দুঃখিতও হবে না। সূরা আল বাকারা আয়াত ৩৮। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর নৈকট্যই প্রকৃত নিরাপত্তা। তাই যদি কোনো ঘরে অজানা প্রশান্তি, মানসিক স্থিরতা এবং আল্লাহর উপর ভরসা বৃদ্ধি পায়, তাহলে সেটি হতে পারে আল্লাহর রহমতের একটি সুন্দর ইশারা। এই অবস্থায় একজন মুমিনের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, বেশি বেশি দোয়া করা, ইস্তেগফার করা এবং ঘরকে নামাজ ও কোরআনের আলোয় ভরিয়ে রাখা। কারণ যে অন্তরে আল্লাহর স্মরণ থাকে সেই অন্তরেই ফেরেশতারা নেমে আসে এবং সেই ঘরই সত্যিকারের রহমত, শান্তি ও বরকতে ভরে যায় ইনশাআল্লাহ। প্রিয় ঈমানদার ভাই ও বোনেরা, আজকের এই আলোচনার শেষ প্রান্তে এসে আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং হৃদয় ছুঁয়ে যাওয়া বিষয় বুঝতে পারলাম, ঘরে রহমতের ফেরেশতা আসার কিছু সম্ভাব্য লক্ষণ। এই লক্ষণগুলো কোনো জাদু বা কুসংস্কারের বিষয় নয়, বরং কোরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা বুঝতে পারি যে আল্লাহ যখন কোনো বান্দার উপর রহমত করেন, তখন তার জীবনে, তার ঘরে এবং তার অন্তরে এক ধরনের পরিবর্তন শুরু হয়, যা ঈমানের আলোকে অনুভব করা যায়। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থ আল্লাহ মুমিনদের অভিভাবক, তিনি তাদের অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। সূরা আল বাকারা ২৫৭। এই আয়াত আমাদের শেখায় যে আল্লাহর রহমত মানুষকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসে, আর সেই আলো কখনো কখনো ঘরের পরিবেশেও প্রকাশ পায়। আজকের ভিডিওতে আমরা দেখেছি কিভাবে ঘরে শান্তি নেমে আসা, নামাজের প্রতি আগ্রহ বৃদ্ধি, কোরআন তেলাওয়াতের ভালো লাগা, গুনাহের প্রতি অনুতাপ, রিজিকে বরকত এবং অন্তরের অজানা প্রশান্তি, এই সব কিছু অনেক সময় আল্লাহর রহমতের ইঙ্গিত হতে পারে ইনশাআল্লাহ। তবে আমাদের সবসময় মনে রাখতে হবে, ইসলামে কোনো স্বপ্ন, অনুভূতি বা লক্ষণকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে নেওয়া যায় না। সবকিছুর চূড়ান্ত জ্ঞান একমাত্র আল্লাহ তাআলার কাছেই রয়েছে। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হুয়া, অর্থ অদৃশ্যের চাবিকাঠি তার কাছেই রয়েছে, তিনি ছাড়া কেউ তা জানে না। সূরা আল আনাম ৫৯। এই আয়াত আমাদের শেখায় যে আমাদের কাজ হলো আল্লাহর উপর ভরসা রাখা, নেক আমল করা এবং আল্লাহর রহমতের আশা করা। যদি কোনো ঘরে এই লক্ষণগুলো দেখা যায়, তাহলে সেটিকে অহংকার বা ভুল ব্যাখ্যার দিকে না নিয়ে গিয়ে বরং আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কারণ আল্লাহ যখন কোনো ঘরকে ভালোবাসেন, তখন তিনি সেই ঘরের মানুষের অন্তরে পরিবর্তন আনেন, তাদের গুনাহ থেকে দূরে রাখেন এবং রহমতের পথে পরিচালিত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়াহিনা ফিল আরদ, অর্থ নিশ্চয়ই আল্লাহর কিছু ফেরেশতা আছে যারা পৃথিবীতে ঘুরে বেড়ায়। সহিহ মুসলিম। এই হাদিস আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর ফেরেশতারা আল্লাহর নির্দেশে বিভিন্ন স্থানের রহমত ও বরকত নিয়ে আসে। তাই যদি আপনার ঘরে শান্তি, ভালোবাসা, ইবাদতের আগ্রহ এবং অন্তরের পরিবর্তন অনুভব করেন, তাহলে সেটিকে আল্লাহর একটি বড় নেয়ামত হিসেবে গ্রহণ করুন। এই অবস্থায় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হল নামাজকে ঠিক রাখা, কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা, অধিক পরিমাণে ইস্তেগফার করা এবং আল্লাহর কাছে দোয়া করা যেন তিনি আমাদের ঘরকে সর্বদা রহমত ও বরকতে ভরে রাখেন। প্রিয় দর্শক, জীবনের আসল সফলতা দুনিয়ার সম্পদে নয়, বরং আল্লাহর সন্তুষ্টিতে। তাই আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই, নিজেদের ঘরকে ইবাদতের কেন্দ্র বানাই এবং আমাদের জীবনকে কোরআন ও সুন্নাহ অনুযায়ী গড়ে তুলি। আল্লাহ আমাদের সবাইকে সত্যিকারের ঈমান, শান্তি ও রহমত দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।